সেই বদলে দেওয়ার শুরুটা যিনি করেছিলেন কভিচা কভারাৎসকেলিয়া, তিনিও ম্যাচ শেষে কথা বলছেন যে তাদের ইতিহাসের এবং তাদের ফুটবল ক্যারিয়ারের এই অন্যতম সেরা একটা দিন ছিল। তিনি বলছেন যে যখন তিবিলিসিতে উৎসব চলছে, ডেফিনেটলি গতকালকে উৎসবের একটা রাত গেছে, সেখানে জর্জিয়ানদের জীবনে সেটা সেরা একটা দিন তিনি বলছেন যে তারা ইতিহাস গড়েছেন এবং কেউই বিশ্বাস করেনি, আমরা যেরকম করিনি যে আমরা পর্তুগালকে হারানোর মতো শক্তিশালী দল, সেটা কভারাৎসকেলিয়া বলছেন। তবে সেটা সম্ভব ধরে নিয়ে তারা নিজেদের অনুপ্রেরণা জুগিয়েছেন। যদি সেখানে 1% সম্ভাবনাও থেকে থাকতো সেটা তারা প্রমাণ করে ছেড়েছেন। ভিচা কভারাৎসকেলিয়া বা যাকে আমরা আদর করে কাভারাদোনা বলে ডাকি, আবার অনেক কমেন্টেটরও গতকালকে দেখছিলাম যে একটা স্নিপেটে টুইটারে যে কাভারা মেসি, কাভারা মারাদোনা, মানে যা পারছেন তাই বলছেন যখন তিনি ওই সিল্কি ড্রিবলটা করে যাচ্ছেন। এবং তাদের রোনালদো কেন বলা হলো না? তার তো জার্সি নাম্বার এটা তো বলা দরকার ছিল যে কাভারা রোনালদো, মানে এবং তার রোনালদোর প্রতি যে পরিমাণ ফ্যাসিনেশন সেটা তো আমরা আসলে সবাই জানি। মানে এই ম্যাচের আগেও বেশ কয়েকদিন ধরেই তিনি যেটা হচ্ছে গিয়ে বলছিলেন যে তার একটা ড্রিম মোমেন্ট যখন তিনি পর্তুগালের এগেনস্টে মাঠে নামবেন এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর এগেনস্টে তিনি খেলবেন। ম্যাচের আগেও আপনার হচ্ছে গিয়ে ডাগ আউটের টানেলের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে তার দেখা হলো, সেই সময়ে তারা আসলে কথা বললেন এবং পরে কভারাৎসকেলিয়া সেই জার্সিটাও কিন্তু আসলে পেয়েছে, যেটা তার জন্য সবচেয়ে বড় একটা গিফট। আপনি চিন্তা করে দেখেন যে তারা ম্যাচটা জিতেছে ড্রেসিং রুমে, আপনি তো ইনস্টাগ্রামের রিলটা দেখেছেন যে ও কভারাৎসকেলিয়া জার্সিটা পরে হচ্ছে তিনি সেলিব্রেট করছেন, জার্সিটা ফোকাসে রেখে। বাট স্টিল এটা কিন্তু ডেফিনেটলি যে তাদের ওই জয়টা, ওই সবকিছু প্রাপ্তিটা মিলেই আসলে সেলিব্রেট করে এবং তার জন্য কিন্তু ড্রিম কাম ট্রু। তিনি এটাও বলছিলেন যে রোনালদোর সঙ্গে তার, যেহেতু রোনালদো এখন আল নাসরে খেলেন, ইউরোপে দেখার হওয়ার ওরকম সম্ভাবনা নেই, এটাই একমাত্র সুযোগ ছিল, সেই সুযোগটা সবচেয়ে যতটুকু ভালোভাবে সম্ভব তিনি কাজে লাগিয়েছেন। আমরা মনে হয় কিছু ছবি দেখব, সেই ছবি দেখে আমরা কয়েকটা জিনিস মিলিয়ে নেব। এই কভারাৎসকেলিয়ার সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখা হয়েছিল 2013 সালে রেড মার্ক করা, কারণ তখন ক্রিশ্চিয়ানো রোনালদো দিনামো তিবলিসের একাডেমিতে গিয়েছিলেন এবং এই ম্যাচের পর তার ম্যান অফ দ্য ম্যাচের সেই পুরস্কারটা এবং একই সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোর 7 নম্বর জার্সি। এই দিনামো তিবলিস এই জর্জিয়ার দলটার মূল পাইপলাইন তো ডেফিনেটলি 2013 সালে এই যখন একাডেমিটা রোনালদো উদ্বোধন করতে গেলেন, তিনি হয়তো কখনো ভাবেন নাই যে ঠিক 11 বছর পর বাচ্চাগুলাই তাকে, ঠিক 11 বছর পর এই একাডেমি থেকে 11 জন এই স্কোয়াডে পর্তুগালের এগেইনস্টে স্কোয়াডে থাকবেন। মামারদাশভিলি এই একাডেমি থেকে এসেছেন, দাভিদাশভিলি এসেছেন, চাকভেতাদজে এসেছেন, যারা এই জর্জিয়ার টিমের যেই পুরো ইতিহাসটা লেখা হলো সেই ইতিহাস লেখার প্রোটাগনিস্ট। এবং দিনামো তিবলিসির এই একাডেমিটা নিয়ে অনেক কথা বলা যায়, কারণ দিনামো তিবলিসি এমন একটা ঐতিহাসিক ক্লাব যারা আসলে 1991 সালে বা 1981 সালে তারা ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জিতেছিল, যদিও তখন তারা ছিল রাশিয়ান অর্থাৎ সোভিয়েত অকুপেশনের আন্ডারে। সো জর্জিয়ার এটাকে সাকসেস বলা যায় না। তবে যখন 1991 সালে তারা লিবারেশন পেল, ওখান থেকে আলাদা হয়ে গেল, তারপর থেকে সম্ভবত এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাত। আমরা ভেবেছিলাম যে জর্জিয়া যেদিন কোয়ালিফাই করলো, গ্রিসকে হারালো 4-2 গোলে, সেটাই সম্ভবত জর্জিয়ার ইতিহাসের সবচেয়ে সেরা রাত ছিল, কিন্তু সেটা তারা ভুল প্রমাণ করলেন। আমার একটা কথা মনে আছে, যখন উইলি সানিওল এই টুর্নামেন্টে আসছিলেন তখন তিনি বলছেন যে তার প্লেয়াররা এই জার্মানিতে শপিং করতে আসেন নাই, তাদেরকে ওই যে বলা হচ্ছিল যে তারা আসছেন হয়তো 1-2টা ভালো মোমেন্ট তাদের থাকবে, তারা হয়তো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে চলে যাবেন, 1-2টা গোল করবেন, কিন্তু তিনি তখনই বলেছিলেন যে তারা এই ছুটি কাটানোর বা ভেকেশন কাটানোর মুডে আসেন নাই। সেটাই এই তিবলিসি একাডেমির কভারাৎসকেলিয়া, মামারদাশভিলি এই জর্জিয়ার প্লেয়াররা সেটা প্রমাণ করে ছাড়লেন রাউন্ড অফ 16 উঠে গিয়ে। এবং কভারাৎসকেলিয়া তিনি এই জয়ের পেছনে অবদানটা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দিচ্ছেন, কারণ সেই টানেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে যখন কথা হয়েছিল তখনই মূল ইন্সপিরেশনটা তিনি পেয়ে গিয়েছিলেন এই ম্যাচ নিয়ে। ম্যাচের আগে তার সাথে আমার দেখা হয়েছে এবং তিনি আমাকে শুভকামনা জানিয়েছেন, এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার, আমি কল্পনাও করতে পারিনি যে তিনি নিজ থেকে এসে আমাকে শুভকামনা জানিয়ে যাবেন। তার কথাগুলো আমার জন্য অনুপ্রেরণা। মানে আপনি যখন দেখছেন যে তার কাছে রোনালদোর ওই 7 নম্বর জার্সিটা আছে, তার মানে আপনি ওভাবে চিন্তা করে নেন যখন রোনালদো হেরে গেছেন তাও তিনি কভারাৎসকেলিয়াকে তিনি যে প্রমিসটা করেছিলেন সেই প্রমিসটা রেখেছেন। এবং আমি প্রিটি শিওর তাদের মধ্যে একটা হার্টফেল্ট কনভারসেশন হয়েছে নাম্বার 7 যখন মিট করলেন। কিন্তু রোনালদোর জন্য যেখানে সেটা আক্ষেপ, কিছুটা দীর্ঘশ্বাস, ছোট একটা দীর্ঘশ্বাস, কিন্তু সেখানে সেই দীর্ঘশ্বাসটা জর্জিয়ার জন্য একটা বড় ইতিহাস। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.